ভ্যালেন্টাইন্স ডে একটা চিৎকার হয়ে যাক জোরে। এই ভালোবাসা পাওয়া গেল, মিললো, একটাও হয় নাই না, হওয়া উচিত ছিল তো। আমি গত ভ্যালেন্টাইন ডেতে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার হয়েছে ব্রেকআপ। এতে খুশি হওয়ার কি আছে? কেন আমার হইতেই হবে ব্রেকআপ? পেঁচাপও তো হইতে পারতো, বা নতুন একটা গার্লফ্রেন্ডও তো হইতে পারতো। খুশি হয়েছে ওনারা না? আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পরে আমি চিন্তা করছি প্রথম এরকমই মনে হয়, হ্যাঁ, যে আমি একাই তো যথেষ্ট, গার্লফ্রেন্ডের কি দরকার আছে, আমার জীবন আমিই চালাবো। আমি ওইরকম চিন্তা করছি যে আজকে আমার দিবস, আমি একাই চালাবো, গার্লফ্রেন্ড দরকার আছে নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, গার্লফ্রেন্ড চলে গেছে, আমি একাই কোনো অনুষ্ঠানে যাব, ডিজে পার্টিতে নাচানাচি করবো, বুফে খাওয়া দাওয়া করবো, কোনো সমস্যা নাই। আমি সত্যি একটা 5 স্টার হোটেলের সামনে চলে গেছি। তো সিএনজি থেকে নামার পরে দেখি ঠিক সামনের সিএনজি থেকে সকালবেলা যেই গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে ওই মাইয়াটা আরেক পোলার হাত ধরে ভিতরে ঢুকতেছে। আমি চিন্তা করতেছি ওরা একটা উচিত শিক্ষা দিতে হইব। সকালবেলা ব্রেকআপ হয়েছে, এখনই তুই আরেক বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলাইছিস, হ্যাঁ, আর আমি এখনো সিঙ্গেল ঘুরতেছি। আমি ওই সিএনজি ওয়ালারা গিয়ে ধরছি, যাই বলতেছি, দেখেন ভাই, এই মাত্র যেই মহিলাটা আপনার সিএনজি থেকে নামলো আরেক লোকের হাত ধরে, ও হইতেছে গার্লফ্রেন্ড। বললে বিশ্বাস করবে না, বল আমার বউ আরেক বেটার হাত ধরে আপনার সিএনজি থেকে নামে হোটেলের ভিতরে চলে গেছে। আপনি এক কাজ করেন, ভিতরে যাবেন, ওই মহিলার চুল ধরে টেনে নিয়ে আসবেন। আপনার ভাড়া কত? বলে স্যার 500 টাকা। আমি বলছি আমি আপনার 1000 টাকা দিব। আপনি যাবেন, ওই মহিলার চুল ধরে টেনে শেষরাইতে নিয়ে আসবেন। তো টাকার কথা শুনে রাজি হয়েছে। স্যার আপনি দাঁড়ান, আমি এক্ষণ ভিতরে যাইতেছি, আপনার বউয়ের চুল ধরে টেনে নিয়ে আসতেছি। আমি দাঁড়াইছি, সিএনজিওয়ালা ভিতরে গেল। 2 মিনিট পরে দেখি সত্যি এক মহিলা চুল ধরে টানা নিয়ে আসতেছে, কিন্তু কারে নিয়ে আসতেছে ওটা আমার বউ না, আরেক মহিলা নিয়ে আসতেছে। তা সামনে আসার পরে আমি বলি, ভাই আপনি কারে নিয়ে আসছেন? এটা তো আমার বউ না। আরে স্যার রাখেন, আপনার বউ খুঁজতে গিয়ে আমার বউ পায়ে গেছে। এখানে ভাবিদের নিয়ে আসছেন এমন কেউ আছেন? নিজের বউ নিয়ে আসছেন? গোলাপি কালার একজন ভাই পাওয়া গেছে এবং তাকে ভাবি নিজেই দেখায় দিতেছে। উনি আপনার কি হাজবেন্ড ওয়াইফ? কোন দুইজন? উনি আর উনি এই স্কুলের কেউ কি? ও হো স্যার, তাহলে স্যারদের সঙ্গে তো আমাদের একটু কথা বলাই লাগে, তাই না? স্যার একটু রিকোয়েস্ট করবো, প্লিজ মঞ্চে চলে আসেন। আপনি স্যারের জন্য জোরে করে তাহলে ও